বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে ময়দা আর আলু দিয়ে সহজে আলুর পরোটা বানানো যায়, চলুন উপকরণগুলো জেনে নিই। প্রথমে আমাদের লাগবে ময়দা 2 কাপ পরিমাণে। এক্ষেত্রে প্যাকেটের ময়দা ব্যবহার করা সবচাইতে ভালো। এবং লাগবে পরিমাণ মতো আলু সিদ্ধ। এছাড়াও লাগবে পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, লবণ, ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং শুকনো মরিচ ভাজা। আর আলুটা ভর্তা করার জন্য আমাদের সরিষার তেলটা লাগবে। এই হলো আমাদের প্রয়োজনীয় উপকরণ সমূহ। চলুন এবার আমরা রেসিপিতে যাই। প্রথমে একটা বোলের ভিতরে আমরা 2 কাপ পরিমাণের ময়দাটা ঢেলে নিলাম। ময়দাটার ভিতরে 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেলটা দিলাম। এরপর পরিমাণ মতো লবণটা দিচ্ছি। তারপর ময়দা, তেল এবং লবণটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোটা অবশ্যই ভালো করে মিশাতে হবে। তারপর এখানে ময়দার ভিতরে আমরা কুসুম গরম পানিটা ব্যবহার করলাম। আস্তে আস্তে পানিটা দিয়ে আমরা ময়দাটার ডো তৈরি করব। ঠিক এই রকম করে আস্তে আস্তে ডো বানিয়ে ফেলবো, একটা মসৃণ ডো। ঠিক এইরকম মসৃণ ডোটা তৈরি হতে হবে। আর এই ডোটা আমরা ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এবার আমরা আলু পরোটা বানানোর জন্য আলুর পুরটা বানিয়ে ফেলি। প্রথমে আলুটা আমরা ম্যাশ করে নিচ্ছি। এরপর আলুর সাথে শুকনো মরিচ ভাজাটা দিয়ে নিচ্ছি। লবণ পরিমাণ মতো দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দিতে চেষ্টা করবেন, কারণ কাঁচা পেঁয়াজটা দিলে এটার স্বাদ ভালো আসবে না, গন্ধও ভালো আসবে না। এই জন্য বেরেস্তাটা অবশ্যই দিবেন। এরপর দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে। তারপর দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। যদি স্বাদ দ্বিগুণ বাড়াতে চান তাহলে এটা দিতে পারেন, আর যদি না চান সমস্যা নেই, স্কিপ করে যাবেন। এরপর দিচ্ছি মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তারপর দিচ্ছি তেল। এগুলো সব একসাথে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে আলুর একটা পুর বানাবো। ঠিক এইরকম করে পুরটা বানিয়ে ফেলতে হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম ডোটার কাছে। এরপর ময়দার ডো এবং আলু ভর্তাটা রাউন্ড শেপে কয়েক ভাগে ভাগ করে নিলাম। ওখান থেকে এক পিস লেচি নিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু প্রসারিত করে নিলাম। যেহেতু আলুর পুরটা মাঝখানে দিতে হবে, তাই লেচিটা বেলে নিলাম। এরপর আলুর পুরটা লেচির মাঝখানে দিয়ে দিলাম। আলুর পুরটা দেওয়ার পরে চারি সাইড থেকে তুলে লেচির অংশটা সিল করে দিতে হবে। এখন আমি আলুর পরোটাটা বেলে নিচ্ছি। এটা আলতোভাবে বেলতে হবে, যেহেতু ভিতরে আলুর পুর দেওয়া আছে। জোরে চাপ দিলে চারি সাইড থেকে বেরিয়ে আসবে, তাই আলতোভাবে একটু মোটা করে, পাতলা যেন না হয়, মোটা করে বেলতে হবে। তারপর আমরা কড়াইতে একটু
তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পরোটাটা আমরা ছেড়ে দিচ্ছি। এবার পরোটার চারিদিকে তেল দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। পরোটাটা এইরকম মোটা হওয়া লাগবে, না হলে আলুর পুরটা বাইরে চলে আসবে। আমি আবারও উল্টিয়ে দিলাম। এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে পরোটাটা বানাতে হবে। এবার আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তারপর আমি এটা পাত্রে পরিবেশন করছি। দেখুন পরোটাগুলো লুকটা কত সুন্দর এসেছে। পরোটার ভিতরের অংশটা ঠিক এরকম হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।